আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে ওমান প্রবাসীর যে মাইক্রোবাসটা ড্রাইভার ঘুমের কারণে পানিতে পড়ে গেল, সেখানে 7 জন মানুষ একই পরিবারের চলে গেল। এখান থেকে কিছু মানুষকে জীবিত ফিরানো যেত যদি তাদের বুদ্ধি জ্ঞান থাকতো। ড্রাইভার যেহেতু বের হয়ে গেছে গাড়ির থেকে, তারপরও ওই ফ্যামিলির আরও 3জন পুরুষ ছিল, যিনি প্রবাসী, সেও গাড়ি থেকে বের হয়ে গেল। উনি বলল যে গাড়িটা নৌকার মতো ভাসতেছিল। আমার কথা, তখন 3জন পুরুষ ছিল, তারা যদি গাড়িটাকে টেনে ধরে পাড়ের কাছাকাছি রাখতো, তাহলে পুরাটা গাড়ি পানিতে ডুবতো না। তাছাড়া ওনাদের নিজেদের সেভ করার জন্য বের হয়ে গেছে, অথচ তারা ওখানে বয়স্ক লোক ছিল, মুরব্বী মহিলা, বাচ্চা, তাদেরকে বাঁচানোর জন্য তারা এগিয়ে যায়নি, বরঞ্চ নিজেরা বাঁচার জন্য বের হয়ে গেছে। ওনারা যেখান দিয়ে বের হয়েছে, ওই লোকগুলোকে ওখান দিয়ে একটা বাচ্চা হলো বের করতে পারত। মানুষের বুদ্ধি জ্ঞান থাকা উচিত। শুধু নিজের জীবন বাঁচালে চলবে না, অন্যকে বাঁচাতে হবে। 3জন পুরুষ তারা বের হয়ে যেতে পারলো, অথচ তারা একটা বাচ্চা, একটা মেয়ে, একটা মহিলা সেখান থেকে বের করতে পারলো না। আর অবশ্যই যে সকল প্রবাসী ভাই বোনেরা, আপনারা যখন দেশে আসেন, যেই গাড়িটা ভাড়া করবেন, ওই ড্রাইভার ঠিক মতো ঘুমাইছে কিনা, নাস্তা করছে কিনা। যদি রাত্রের বেলা জার্নি করেন, অবশ্যই তাকে রাস্তায় চা, কফি এটা খাওয়াবেন, আর তার সাথে গল্প করতে করতে যাবেন। সে যেন কোনো মতেই চোখ বন্ধ না করে। ড্রাইভারের চোখে যদি ঘুম ঘুম থাকে, আর পাশের সিটে যদি কোনো লোক থেকে সেও ঘুমায়, তাহলে ওই ঘুমে আর এই ড্রাইভারের অটোমেটিক ঘুম চলে আসে। আমিও ড্রাইভিং করি, আসলে অত ভালো ড্রাইভিং পারি না, শিখতেছি। তো সবাই সাবধানে থাকবেন, সেফ থাকবেন। আল্লাহ হাফেজ।